আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গৌসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিন্দু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড দিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। এখন আপনারা শহীদ পরিবার আছেন, জুলাই যোদ্ধা আছেন, আপনারা আমাদেরকে রায় দিন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? আপনাদেরকে শুধু আমরা এইটুকু আহ্বান জানিয়ে যাই, আপনারা